বাংলাদেশ সরকার এবং তার আইন শৃঙ্খলা বাহিনী পদে পদে যে মানবাধিকারকে পুনর্কৃত করছে, জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার স্বাক্ষর করেও সেটাকে ভায়োলেট করছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে কোনো ব্যক্তির গোপনীয় পরিবার, বাড়ি ও অনুরূপ বিষয়বস্তুকে অযৌক্তিক ও বেআইনি হস্তক্ষেপের লক্ষ্যবস্তু বানানো যাবে না। অথচ আমরা কি দেখি, কিছুদিন আগেও দেখেছি যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক কনক সরওয়ার তার সাংবাদিকতার কারণে তার বোনকে এখানে মাদক দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁসিয়েছে। আমরা এরকম আরো অনেক ঘটনা দেখেছি। সুতরাং আমাদেরকে তো জাতিসংঘকে এই বিষয়ে বলতে হবে, জানাতে হবে যে এই যে বাংলাদেশের বর্তমান যে কর্তৃত্ববাদী এবং বিনা ভোটের সরকার, এরা দেখেন এই আপনাদের ধারাগুলোকে ভায়োলেট করছে। একই সাথে জাতিসংঘের মতো ইউরোপ আমেরিকার যে সমস্ত লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি যারা মানবাধিকার প্রশ্নে এখনো সোচ্চার, বিশেষ করে আপনারা দেখেছেন এই বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রীয় যে মানবাধিকার প্রতিবেদন দিয়েছে, সেখানেও তারা বলেছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনার নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে কারা হেফাজতে মৃত্যু, তারা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে তারা বাংলাদেশ সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অভিহিত করেছে। এমনকি বিশ্বের 180টি দেশের গণমাধ্যমের স্বাধীনতার সূচকে তারা বলেছে যে বাংলাদেশ 151 নম্বরে আছে, যেটা বাংলাদেশের ইতিহাসের সর্বনিম্ন স্তরে রয়েছে। তো এরপরেও আমরা কেন এই সমস্ত দেশগুলোকে বোঝাতে পারছি না, বলতে পারছি না যে আপনারা যদি বাংলাদেশের বন্ধু হয়ে থাকেন, আপনারা যদি বাংলাদেশের ভালো চান, বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসনের পক্ষে থাকেন, তাহলে এই বিনা ভোটের সরকারকে আপনারা স্বীকৃতি দেবেন না। এই বিনা ভোটের সরকারকে একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে বাধ্য করেন। ধন্যবাদ। আমরা জানি না রাজনৈতিক দলগুলো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা কাজ করে, আমাদের বাংলাদেশের মানুষরা তারা কেন সঠিক ভূমিকা নিতে পারছে না। সেখানে আমেরিকার মতো একটা দেশের আপনার গণতন্ত্র সম্মেলনও, সেটি ডেমোক্র্যাটদের নির্বাচনী স্টেট ছিল বাইডেনের, তিনি এসে বিশ্বের বিভিন্ন গণতন্ত্রকামী রাষ্ট্রগুলোকে নিয়ে গণতন্ত্র সম্মেলন করছেন। গতকালকে থেকে শুরু হয়েছে, বিভিন্ন দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ এখানে চেষ্টা করেও অংশ নিতে পারে নাই। এর মধ্যে দিয়ে তো সারা বিশ্বে বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী শাসন চলছে, সেটি স্বীকৃত। তাহলে কিভাবে এই কর্তৃত্ববাদী মাফিয়াদের তথাকথিত বিশ্ব শান্তি সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনকে দিয়ে বক্তব্য দেওয়া হলো? আপনারা যে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ নিয়ে কাজ করেন, তাদের এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর রাখতে হবে। বান কি মুনের কাছে যদি আপনারা মেসেজ পাঠাচ্ছেন যে এই মাফিয়ারা এই গত 2009 সাল থেকে 12 বছরে 3000 মানুষকে বিশাল বহির্ভূত হত্যা করেছে, শত শত সাংবাদিককে কারাগারে নিক্ষেপ করেছে, শত শত ভিন্ন মত এবং বিরোধী মানুষকে গুম করেছে। তাহলে আমার বিশ্বাস বান কি মুন এদের এই তথাকথিত বিশ্ব শান্তি সম্মেলনে অংশ নিতে না। কাজে আমাদেরকে দেশের জনগণকে সংগঠিত করে যেমন গণ আন্দোলন গড়ে তুলতে হবে, একইভাবে আন্তর্জাতিকভাবেও কিন্তু কাজ করতে হবে। তো আমরা আশা করছি যে এখন যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে নিয়ে খুব উদ্বেগ, এবং আমরা বাংলাদেশের মধ্যেও এই দমন পীড়নের মধ্যেও যেভাবে সারা দেশের, বিশেষ করে আজকের ছাত্র সমাজ যেভাবে সারা দেশে বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তারা যেভাবে উইয়ান জাস্টিস স্লোগান দিচ্ছে, নিশ্চয়ই তাদের এই উইয়ান জাস্টিস স্লোগান অচিরেই উইয়ান ডেমোক্রেসিতে রূপান্তরিত হবে। এবং যদি ছাত্রদের মুখ থেকে যদি এই স্লোগান ওঠে উইয়ান ডেমোক্রেসি, পৃথিবীর কোনো শক্তি নাই যে বাংলাদেশের গণতন্ত্রকে আপনার দমন করে রাখতে পারবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি একটা আহ্বান জানাবো, আজকে এই প্রোগ্রাম আয়োজন করা উচিত ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের, কিন্তু আমরা নানা কারণে, আমরা তো নতুন দল, নানা কারণে অনেকে ব্যর্থ হচ্ছি। আবার আরেকজনের আয়োজন করবে, বিভিন্ন মানুষকে দাওয়াত দিবে, সেখানেও দেখা যায় অনেকের সংকীর্ণ মানুষ, অমুকে গেলে আমি যাবো না, তমুকে গেলে আমি যাবো না, এই সংকীর্ণ মানসিকতায় বিভাজিত থেকে আপনারা আলটিমেটলি কর্তৃত্ববাদেরই গোলামি করছেন, এই কর্তৃত্ববাদকেই ছাপাই যাচ্ছেন। কাজী আমাদের এখন আর বিভাজন নয়, বরঞ্চ ঐক্যের মধ্য দিয়ে এই বিনা ভোটের সরকারকে হটাতে শহর থেকে নগরের পাড়া মহল্লায় আন্দোলন এবং প্রতিরোধ করে চলতে হবে।
এবং সেটাই বিজয়ের মাসে আমাদেরকে শপথ দিতে হবে। তাহলেই আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই প্রোগ্রাম সফল হবে। মায়ের কাছের আর কোনো আত্মচিৎকার নিয়ে